হোয়াট ইজ সাপ ফর সাপ? অ্যাকচুয়ালি সাপ ফর সাপ হচ্ছে এমন এক ধরনের ভাইরাস বা এমন এক ধরনের রোগ যে রোগে মূলত নতুন ইউটিউবাররা বেশি আক্রান্ত হয়। হ্যাঁ বন্ধুরা, কেউ যদি এই সাপ ফর সাপ নামক রোগে আক্রান্ত হয়ে যায় তাহলে কিন্তু তার ইউটিউবের সমস্ত কেরিয়ার ধ্বংস হয়ে যায়। অ্যাকচুয়ালি কি হয় এই সাপ ফর সাপে? বন্ধুরা, এই সাপ ফর সাপ হচ্ছে অসৎ উপায়ে ইউটিউব থেকে সাবস্ক্রাইবার বাড়িয়ে নেওয়া। বন্ধুরা, ইউটিউব গাইডলাইন কিন্তু এই অসৎ উপায়ে সাবস্ক্রাইব বাড়িয়ে নেওয়াকে কখনোই মেনে নেয় না, অর্থাৎ এটা ইউটিউব গাইডলাইনের বাইরে। আপনি যদি কোনোভাবে এই সাপ ফর সাপ করে আপনার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইবার বাড়িয়ে নেন তাহলে কিন্তু সেই সাবস্ক্রাইব দিয়ে আপনার ইউটিউব চ্যানেলের কোনো উপকার আসবে না, বরঞ্চ অপকার হবে। বন্ধুরা, যারা জানেন না এই সাপ ফর সাপটা কি, তাদেরকে এই ভিডিওটি দেখার আমি একান্ত অনুরোধ করতেছি। কারণ আপনি যদি এই সামান্য সাপ ফর সাপ করেন তাহলে কিন্তু ইউটিউব থেকে কখনোই আপনারা সফলতা পাবেন না। তো বন্ধুরা, ভিডিও শুরু করার আগে একটি রিকোয়েস্ট, আপনাদের জন্য এত নলেজেবল ভিডিও আমি প্রতিদিন আনার চেষ্টা করি, তাই সিম্পলভাবে সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থেকে বেল আইকনটি বাজিয়ে দেবেন যেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন আপনার মিস না হয়। তো বন্ধুরা, চলুন আপনাদেরকে আমি বুঝিয়ে দেই যে কিভাবে আপনারা এই সাপ ফর সাপ নামক রোগে আক্রান্ত হতে পারেন। তো বন্ধুরা, আপনারা কিন্তু বিভিন্নভাবে এই সাপ ফর সাপ নামক ডিজিজে আক্রান্ত হতে পারেন। তো ফার্স্ট অফ অল, ইউটিউবে অনেক চ্যানেল রয়েছে যে চ্যানেলে কিন্তু সাপ ফর সাপ করা হয়। অর্থাৎ আপনার যদি ইউটিউবে সাপ ফর সাপ লিখে সার্চ দেন তাহলে অনেক ভিডিও পেয়ে যাবেন যে ভিডিওতে মূলত কমেন্টটা লাইভ চলে, অর্থাৎ সেই লাইভ কমেন্টে মূলত অনেকগুলো মানুষ অ্যাক্টিভ থাকে এবং একজন আরেকজনকে সাবস্ক্রাইব করে। এর ফলে যারা লাইভে যুক্ত থাকে বা লাইভে কাজ করে তাদের চ্যানেলে কিন্তু সাবস্ক্রাইবগুলো বেড়ে যায়, কিন্তু তারা একবারও ভেবে দেখে না তারা কত বড় ভুল করতেছে। আপনি যদি কোনো একটা ইউটিউব চ্যানেল থেকে বা কোনো একটা লাইভ থেকে এইভাবে সাবস্ক্রাইব নিয়ে থাকেন তাহলে শুনে নেন, এটা কিন্তু এক ধরনের সাপ ফর সাপ। অর্থাৎ এই ধরনের সাবস্ক্রাইবগুলো কিন্তু আপনার চ্যানেলের জন্য ক্ষতিকর। আপনি যদি এইভাবে 1 লাখ 2 লাখ 5 লাখ সাবস্ক্রাইবার নিয়ে আসেন তাও কিন্তু আপনারা ইউটিউব থেকে মনিটাইজেশন পাবেন না। অ্যাকচুয়ালি আপনার চ্যানেলও কিন্তু এই সাপ ফর সাপের কারণে সাসপেন্ড হয়ে যেতে পারে। তো বন্ধুরা, আরেক ধরনের সাপ ফর সাপ রয়েছে যেটা মূলত আপনারা বেশি পরিমাণ করে থাকেন। যেমন অনেক বড় বড় ইউটিউবার রয়েছে এবং সেই ইউটিউবারের ভিডিওগুলো আপনারা দেখেন, দেখার পর আপনারা কি করেন, কমেন্ট বক্সে একটা কমেন্ট করেন যে আমার চ্যানেল থেকে ঘুরে আসুন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আমার চ্যানেলের দাওয়াত রইল, ইত্যাদি ইত্যাদি। এছাড়া অনেকেই রয়েছে যারা সরাসরি তাদের চ্যানেলের লিঙ্কটা কপি করে সেখানে কমেন্ট করে দেয়। অ্যাকচুয়ালি আপনি কিন্তু এক্ষেত্রে দুইটা সমস্যায় পড়তে পারেন। একটা সমস্যা হচ্ছে ইউটিউব আপনাকে ফিল্টারিং করে ধরে ফেলবে যে আপনি সাপ ফর সাপ করতেছেন। আরেকটা সমস্যা হচ্ছে আপনি যার বিরুদ্ধে কমেন্ট করতেছেন সে যদি চায় আপনার সেই কমেন্টে কিন্তু রিপোর্ট করে দিতে পারে। যদি আপনি হিউজ পরিমাণ চ্যানেলে এই ধরনের ভুলটা করে থাকেন তাহলে সেখান থেকে যদি অধিকাংশ ক্রিয়েটর আপনার সেই কমেন্টে রিপোর্ট করে তাহলে কিন্তু আপনার চ্যানেলটা সাসপেন্ড হয়ে যাবে, ইউটিউব কিন্তু আপনার চ্যানেলটা সাসপেন্ড করে দেবে। এক্ষেত্রে এটাও কিন্তু এক ধরনের সাপ ফর সাপ, অর্থাৎ এই ধরনের ভুল আপনারা কখনোই করবেন না। আরেক ধরনের সাপ ফর সাপ রয়েছে, সেটা হচ্ছে ফেসবুক গ্রুপ থেকে সাবস্ক্রাইবার বাড়িয়ে নেওয়া। অনেকেই মনে করেন যে আমরা তো ইউটিউব থেকে সাপ ফর সাপ করছি না, আমরা ফেসবুকে একটা গ্রুপ খুলেছি এবং সেই গ্রুপ থেকে মূলত সাবস্ক্রাইবারগুলো বাড়িয়ে নিচ্ছি, এই ক্ষেত্রে আমাদের কোনো সমস্যা হবে না। কিন্তু আমি আপনাদেরকে বলতেছি এই ক্ষেত্রেও আপনাদের সমস্যা হবে। বন্ধুরা, কিভাবে সেটাও এখন আমি আপনাদেরকে বলে দিচ্ছি। মনে করেন আপনি আমার চ্যানেলে ঢুকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিলেন এবং একটা ভিডিও দেখলেন, কিন্তু আমি তার পরিবর্তে আপনার চ্যানেলে শুধু ঢুকে সাবস্ক্রাইব করে দিলাম, আপনার একটা ভিডিও দেখলাম না, তাহলে কিন্তু আমি যে সাবস্ক্রাইব করলাম এটা কিন্তু স্প্যাম হয়ে যাবে। সেই সাবস্ক্রাইব কিন্তু আপনার ইউটিউব চ্যানেলে কোনো কাজে আসবে না এবং সেই সাবস্ক্রাইবটা কিন্তু কিছুক্ষণ পর উঠে যাবে, অর্থাৎ মাইনাস হয়ে যাবে। এক্ষেত্রে ইউটিউব মনে করবে যে এটা সাপ ফর সাপ করা হয়েছে এবং অধিকাংশভাবে যদি আপনার চ্যানেলে এরকম ঘটনা ঘটতে থাকে তাহলে ইউটিউব ধরেই নেবে যে আপনি সাপ ফর সাপ করতেছেন। সেটা কোথা থেকে করতেছেন সেটা ইউটিউব না দেখে মূলত আপনার চ্যানেলের প্রতি অ্যাকশন নেবে। তো বন্ধুরা, এইভাবে মূলত সাপ ফর সাপ হয়ে থাকে। তো বন্ধুরা, আপনি যদি এই 3টা প্রক্রিয়ার মধ্যে একটা প্রক্রিয়ার মাধ্যমেও সাপ ফর সাপ করে থাকেন তাহলে আমি আপনাদেরকে বলতেছি আপনারা আজ থেকে বিরত হন। আপনি যদি এইভাবে সাবস্ক্রাইব বাড়িয়ে নেন এবং যদি ভাবেন যে আমার চ্যানেলে তো সাবস্ক্রাইবার বাড়তেছেই, আমার কোনো সমস্যা হবে না, আমি একদিন বড় ইউটিউবার হয়ে যাব, তো দুঃখের সাথেই বলতে হচ্ছে আপনার এই ভাবনাটা কিন্তু মিথ্যে ভাবনা। অর্থাৎ আপনি কখনোই এই সাপ ফর সাপ করে বড় ইউটিউবার হতে পারবেন না। অ্যাকচুয়ালি আপনি ইউটিউব থেকে মনিটাইজেশনই পাবেন না, আপনি কিভাবে বড় ইউটিউবারের আশা করেন? এক্ষেত্রে সাপ ফর সাপ এবং স্প্যামিং ইউটিউব কখনোই পছন্দ করে না এবং কখনোই অ্যালাউ করবে না।
আপনার চ্যানেলটা কিন্তু যে কোনো মুহূর্তে সাসপেন্ড হয়ে যেতে পারে। তাই আমি আপনাদেরকে আবারও সাবধান করতেছি, আপনারা একটু বিরত থাকেন এই সাব ফর সাব থেকে। তো বন্ধুরা, আশা করি আপনাদের কাছে ভিডিওটি অনেক ভালো লেগেছে এবং অনেক নলেজেবল মনে হয়েছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করতে পারেন এবং আমার চ্যানেলটি যদি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন, কারণ এই ধরনের সব গুরুত্বপূর্ণ টেক ভিডিওস এই চ্যানেলে আপনারা প্রতিনিয়তই পেয়ে যাবেন। তো বন্ধুরা, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, নেক্সট কোনো পার্টে, নেক্সট কোনো ইন্টারেস্টিং টপিকে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আমার চ্যানেলের সাথে সদা সর্বদা সবাই জুড়ে থাকুন।